বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস। তার অধীনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রেজাল্টও বেশ ভালো। তবে চোটের কারণে এশিয়া কাপের শেষ ভাগে খেলা হয়নি লিটনের। আফগানিস্তান সিরিজেও লিটনকে পাচ্ছে না টাইগাররা। একে তো অধিনায়ক, সেই সাথে টি-20 ফরম্যাটে দলের সেরা ব্যাটসম্যানও বটে লিটন দাস। ফলে আসন্ন সিরিজে নিশ্চিতভাবেই বাংলাদেশ দল মিস করবে লিটনকে। সেই সাথে এশিয়া কাপে ওপেনিংয়ে মুন্সিয়ানা দেখানো সাইফ হাসানও আছেন দারুণ ফর্মে। লিটন আফগান সিরিজে না থাকলেও দলে আছেন সাইফ হাসান। আজ প্রথম টি-20-র আগে দুই ব্যাটসম্যানের প্রশংসা করলেন আফগান অধিনায়ক রশিদ খানও। এছাড়া এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছিল আফগানিস্তান। সেই হারের হতাশা ভুলে এবার জয় পেতে চান রশিদ খান। প্রথম টি-20-র আগে সংবাদ সম্মেলনে রশিদ বলেছেন, আমরা সবসময় জয়ের জন্যই খেলি, এটাই প্রথম পয়েন্ট। এশিয়া কাপে যেভাবে হেরে গেছি, যার জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছিলাম। তবে এমন হতেই পারে, ভুল থেকে শিখতে হবে। এই সিরিজ আমাদের জন্য ভালো সুযোগ, যাতে বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারি। বড় ইভেন্টের জন্য ভালো প্রস্তুতি জরুরি। এশিয়া কাপও প্রস্তুতির সুযোগ ছিল, এই সিরিজও বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুতি নিতে পারি। আফগানিস্তান সিরিজ মিস করবেন লিটন দাস। দারুণ ফর্মে থাকা লিটনকে অবশ্যই মিস করবে বাংলাদেশও। তবে আফগানিস্তানও কি মিস করবে? সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন শুনে একচোট হেসেই নিলেন রশিদ খান। পরের জবাবে বললেন, আমরা ওকে মিস করব? বাংলাদেশেই না ওকে মিস করবে। সে তো বাংলাদেশের হয়ে খেলে, আফগানিস্তানের হয়ে না। অবশ্যই সে বাংলাদেশের বিগ প্লেয়ার, দারুণ পারফর্মার। গত কয়েক বছর ধরে ওর পারফরমেন্স, তাও শুধু টি-20 নয়, 3 ফরম্যাটেই টপ অর্ডারে বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। ওর অনুপস্থিতি অবশ্যই অনুভব হবে। তবে এশিয়া কাপে আমাদের বিপক্ষে খেলেছে। এছাড়াও এশিয়া কাপে আলো ছড়ানো টাইগার ওপেনার সাইফ হাসানেও মুগ্ধ রশিদ। সাইফের ব্যাপারে রশিদ বলেন, সাইফ এশিয়া কাপে অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে। ইন্টেন্ট ক্লিয়ার, ক্লিয়ার মাইন্ড, গ্রেট ট্যালেন্ট। বাংলাদেশের ক্রিকেটের দারুণ প্রাপ্তি। এখন পুরোটাই পজিটিভ ইন্টেন্ট নিয়ে নিজের স্কিলে বিশ্বাস রেখে খেলে যাওয়া। সে পুরো এশিয়া কাপ তা করে দেখিয়েছে। নিজের উপর বিশ্বাস আছে, স্কিলে বিশ্বাস আছে এবং দেশের হয়ে ডেলিভার করছে। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, সর্বশেষ এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল আফগানিস্তান। অন্যদিকে আফগানদের হারিয়ে সুপার 4-এ গিয়েছিল বাংলাদেশ। সুপার 4 থেকে পরে বিদায় নিতে হয়েছে যদিও। ফাইনাল খেলেছে ভারত এবং পাকিস্তান। ফাইনাল ম্যাচে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া। আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ 2 অক্টোবর বৃহস্পতিবার শারজাতে।